Assalamu alaikum everyone. This is recording 2, continuation of recording 1. Recording 1 এ আমরা এই প্রবলেমের জার্নাল কমপ্লিট করেছি, শুধু জার্নাল কমপ্লিট করেছি। রেকর্ডিং 2 তে আমরা লেজার এবং ট্রায়াল ব্যালেন্স কমপ্লিট করব। এটা ক্লাসে করানো হয়েছে, অনেকবারই করানো হয়েছে, বাট ডোন্ট থিঙ্ক দ্যাট দিস ইজ গোয়িং টু কাম ইন দ্য এক্সাম। এটা প্র্যাকটিস করা, যত আমরা প্র্যাকটিস করব জার্নাল তত আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং প্র্যাকটিস করার প্রয়োজন কেন? জাস্ট টু ফিনিশ আওয়ার এক্সাম অন টাইম। আচ্ছা, এখন আমরা ক্যাশ দিয়ে শুরু করব, কারণ আমরা বলেছি লেজারের প্রথমে আমরা অ্যাসেটের সবগুলো এলিমেন্টকে একসাথে করি, তারপর লায়াবিলিটির সব এলিমেন্টকে, এবং অ্যাট দি এন্ড ওনার্স ইকুইটির সব এলিমেন্টকে আমরা একটা টেবিলে আনি। তো এখন আমরা ফার্স্ট থিং উই উইল ডু, লেজারের প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে উই উইল কালেক্ট অল দ্য ক্যাশ। সো এখন আমাদের ক্যাশ কোন কোন ডেটে ক্যাশের ট্রানজ্যাকশন হয়েছে? এপ্রিল 1st। সো এপ্রিল 1স্টে এখানে এক্সপ্লেনেশন এই ফর্মেটে আমাদের লিখতে হবে ডেট এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট এবং ব্যালেন্স। ব্যালেন্সের ক্ষেত্রে ক্লাসে শো করে দিয়েছে, তোমরা ব্র্যাকেটে লিখবা ডিআর অথবা সিআর। ইফ ইউ ডোন্ট রাইট ডিআর সিআর তাহলে কিন্তু আমরা ব্যালেন্সের শেষে যেই সংখ্যাটা পাবো সেটা কি মাইনাস, সেটা কি ক্রেডিট ব্যালেন্স নাকি ডেবিট ব্যালেন্স, এটা কিন্তু আমরা হিসাব যখন একবারে ট্রায়াল ব্যালেন্সে করব তখন আমাদের মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা ব্র্যাকেটে I will show it to you right now. We will try to write DR short form of debit, CR short form of credit in the balance. তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা বলেছিলাম ক্যাশ ট্রানজ্যাকশনে ক্যাশ টাকা আসে, যদি ক্যাশ টাকা আসে তাহলে আমরা সেটাকে ডেবিট করি, যদি ক্যাশ টাকা চলে যায় তখন আমরা সেটাকে ক্রেডিট করি। এখন আমরা দেখব ট্রানজ্যাকশন 1-এ এপ্রিল মাসের 1 তারিখে, এপ্রিল মাসের 1 তারিখ, 2, 3, 10, 11, 20, 30, এখানে কোন ডেটগুলোতে ক্যাশের ট্রানজ্যাকশন হয়েছে? আমি দেখতে পাচ্ছি এপ্রিলের 1 তারিখে ক্যাশের ট্রানজ্যাকশন হয়েছে, এপ্রিল 2nd-এ ক্যাশের ট্রানজ্যাকশন হয়েছে, এপ্রিল 11th-এ ক্যাশের ট্রানজ্যাকশন হয়েছে, এপ্রিল 20 এবং 30-র দুটো ট্রানজ্যাকশনে ক্যাশ লেনদেন হয়েছে। সো এপ্রিল 1 আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে কি ক্যাশ, যদি ক্যাশের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। এক্সপ্লেনেশন বলতে এই ক্যাশ টাকা কোথা থেকে এসছে এবং এই ক্যাশ টাকা কোথায় গিয়েছে। এক্সপেন্স হলে ডেফিনেটলি ক্যাশ টাকা চলে গিয়েছে। ওনার্স ইনভেস্টমেন্ট, ওনার্স ক্যাপিটাল, যদি ওনার ইনভেস্ট করে সেখানে ক্যাশ টাকা এসেছে। রেভিনিউ হলে ক্যাশ টাকা এসেছে। সো আমরা বেসিক্যালি এক্সপ্লেনেশনে যে কাজটা করি, এক্সপ্লেনেশনে আমরা লিখি যে ক্যাশ টাকা আমাদের কোন খাতে খরচ হয়েছে এবং ক্যাশ টাকা আমাদের কিভাবে এসছে। সো এপ্রিল 1স্টে ক্যাশ টাকা আমরা দেখতে পাচ্ছি ওনার্স ক্যাপিটাল থেকে ক্যাশ এসেছে। সো উই উইল রাইট ওনার্স ক্যাপিটাল। এটা কি হয়েছে? ক্যাশ টাকা কি হয়েছে? ডেবিট হয়েছে। ক্যাশ টাকা ডেবিট হয়েছে। আমরা এখানে ওনার্স ক্যাপিটাল লিখছি মানে কিন্তু এই না যে কি আমরা ওনার্স ক্যাপিটালের ক্রেডিট লিখবো। আমরা হচ্ছে ক্যাশ কোথায় আছে, ক্যাশ কি ডেবিট হয়েছে নাকি ক্যাশ ক্রেডিট হয়েছে। আবারও বলছি, আমরা কিন্তু ক্যাশ অ্যাকাউন্টে যখন এক্সপ্লেনেশনগুলো লিখবো তার মানে এক্সপ্লেনেশনগুলো ডেবিট হয়েছে কি ক্রেডিট হয়েছে সেটা লিখবো না, ক্যাশ টাকা কোথায় ডেবিট হয়েছে ক্রেডিট হয়েছে সেটা লিখবো। ওনার্স ইকুইটি থেকে ক্যাশ টাকা এসেছে তার মানে ক্যাশ টাকা ডেবিট হয়েছে। সো উই উইল রাইট ডেবিটের ঘরে আমরা লিখব $20,000। এখন আমার এই লাইনটাতে, এই হোল লাইনে ব্যালেন্স কত আছে? ডেফিনেটলি $20,000। ওকে, এরপর আসি, এপ্রিল 1-এ কোনো ট্রানজ্যাকশন হয়নি। এপ্রিল 2-তে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ট্রানজ্যাকশন হয়েছে, সেটা ক্যাশ টাকা চলে গিয়েছে কারণ আমাদের রেন্টের জন্য খরচ করতে হয়েছিল। সো এপ্রিল 2nd, এখানে আমরা লিখব রেন্ট
rent expense rent expense ক্যাশ টাকা রেন্ট এক্সপেন্সে ক্যাশ টাকা কি হয়েছে ক্যাশ টাকা ক্রেডিট হয়েছে ক্যাশ চলে গিয়েছে অ্যাসেট কমে গিয়েছে তার মানে অ্যাসেট যদি কমে যায় আমি এক্সপ্লেনেশনগুলো বারবার বলছি ডোন্ট গেট বোর্ড অ্যাসেট যদি কমে যায় তাহলে আমরা ক্রেডিট করি এখানে তো আমরা ক্রেডিট করেই ফেলেছি অ্যাসেট ক্রেডিট করে ফেলেছি রেন্ট এক্সপেন্সে ক্যাশ টাকা ক্রেডিট হয়েছে রেন্ট এক্সপেন্সে ক্যাশ টাকা ক্রেডিট হয়েছে সো আমরা এখানে ক্রেডিট করব ডলার কত টাকা হয়েছে 1100 এখন ব্যালেন্সে আমরা যে কাজটা করি ব্যালেন্সে আমরা বেসিক্যালি প্রথম মানে আগের ট্রানজ্যাকশন এটা তো এপ্রিল 2 ট্রানজ্যাকশন এপ্রিল 2 আগের ট্রানজ্যাকশনের ব্যালেন্স আমরা দেখি এই ব্যালেন্সটা হচ্ছে পজিটিভ তাই তো আমি বলেছিলাম যে পরীক্ষায় নিজেদের সুবিধার্থে আমরা ডিআর লিখব ওকে ডিআর লিখলে ডলার সাইন কমে যাচ্ছে চলে যাচ্ছে আচ্ছা সো এটা ডেবিট ব্যালেন্স এখন আমি ক্রেডিট ব্যালেন্স সবসময় মাইনাস ডেবিট ব্যালেন্স সবসময় প্লাস ব্যালেন্সে আমরা দেখতে পাচ্ছি $20,000 আছে $20,000টা পজিটিভ কেন কারণ এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মাসের 2 তারিখে আমার আছে ক্রেডিট ব্যালেন্স সো এটা কিন্তু -1100 what we do is we subtract 20,000 balance from credit 1100 এখানে যদি আমার ডেবিট ব্যালেন্স থাকতো তাহলে কিন্তু আমি প্লাস করতাম আমার ব্যালেন্সে যেটা আছে সেটাও ডেবিট আমার ট্রানজ্যাকশনে যেটা আছে সেটাও ডেবিট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্সে আমার আছে ডেবিট এবং সেকেন্ড ট্রানজ্যাকশনে আমার ডেবিট নেই আমার শুধু ক্রেডিট আছে তাহলে আমি এটাকে বিয়োগ দিব if we do that what we get is $18,900 Transaction 3 Transaction 3-তে কোনো ক্যাশ কি আছে ক্যাশ নেই তাহলে ট্রানজ্যাকশন 3 হবে না ট্রানজ্যাকশন 10 তারিখের ট্রানজ্যাকশনেও কোনো ক্যাশ টাকা লেনদেন হয়নি আমরা 10 তারিখও ক্যাশের আন্ডারে বসাবো না 11th of এপ্রিলে দেখতে পাচ্ছি ক্যাশ টাকা সার্ভিস রেভিনিউ থেকে এসছে unearned সার্ভিস রেভিনিউ তাহলে এখানে লিখবো আমরা unearned সার্ভিস রেভিনিউ এই ক্যাশ টাকাটা ডেবিট হয়েছে unearned সার্ভিস রেভিনিউতে ক্যাশ টাকা ডেবিট হয়েছে so we will write cash 1000 in debit এখন দেখি এটা আমাদের ডেবিট ব্যালেন্স এখানে আমাদের ডেবিট আছে সো দুটোই হচ্ছে পজিটিভ দুটো পজিটিভ হওয়ার কারণে আমি যদি যোগ দেই তাহলে আমার ব্যালেন্সে ডেবিট ব্যালেন্স থাকছে 19,000 April 20th ক্যাশ ট্রানজ্যাকশন হয়েছে সেটা এসছে সার্ভিস রেভিনিউ থেকে সার্ভিস রেভিনিউ সো উই উইল রাইট সার্ভিস রেভিনিউ
এবং সার্ভিস রেভিনিউতে ক্যাশ টাকা এসেছে $2100। ওকে, প্রিভিয়াস ট্রানজ্যাকশনে আমার ব্যালেন্সে আছে ডেবিট এবং এরপর লাস্ট ট্রানজ্যাকশন এখানে আছে আমাদের ডেবিট। সো হোয়াট উই ডু ইজ আমরা অ্যাড করব, অ্যাড করলে আমাদের আসছে $22,000। এপ্রিলের 30 তারিখে স্যালারি এক্সপেন্স হয়েছে salary expense, so we will write salary expense এ cash credit হয়েছে তাহলে এখন আমরা কি করব আমাদের ডেবিট ব্যালেন্স থেকে আমরা ক্রেডিট ব্যালেন্সকে বিয়োগ দিব যদি আমরা বিয়োগ দেই তাহলে এখানে আমাদের আসছে 19,200 last transaction which happened with account payable যেটা কিনা হয়েছে এপ্রিলের 30 তারিখ account payable debit balance cash হয়েছে credit cash credit $2,400 তাহলে আমরা $19,200 থেকে $2,400 কে যদি সাবট্রাক্ট করি আমাদের আসে $16,800 তাহলে এই যে 16,800 এটা হচ্ছে আমাদের ডেবিট ব্যালেন্স ডেবিট ব্যালেন্স কেন কারণ আমাদের এই ব্যালেন্সটা আমাদের পজিটিভ ব্যালেন্স এসেছে যদি আমাদের এই ব্যালেন্সটা নেগেটিভ আসতো লেটস সে -16,800 আসতো তাহলে যেটা আমরা করতাম এটাকে আমরা ক্রেডিট ব্যালেন্স হিসেবে আইডেন্টিফাই করতাম আচ্ছা এটা গেল আমাদের ক্যাশের ট্রানজ্যাকশন আমরা সবগুলো ক্যাশকে একসাথে একটা টেবিলে নিয়ে এসেছি এটা আমাদের ব্যালেন্স 16,800 হচ্ছে আমাদের ব্যালেন্স আমি একটা কালার দেই যে কোনো একটা কালার দেই তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ব্যালেন্স কত আর যদি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা এখানে ব্র্যাকেটে এটা ডেবিট ব্যালেন্স ডিআর লিখে রাখতে পারি if we want to ওকে নেক্সট হচ্ছে আমাদের যেটা আমরা বলেছি আমরা অ্যাসেটগুলোকে আলাদা করব তাহলে অ্যাসেটের আন্ডারে আমাদের আসছে সাপ্লাইজ আসছে 1 2 3 4 5 purchased supplies তো purchase supplies না লিখে আমরা শুধু সাপ্লাইজ লিখতে পারি supplies let's put it in the middle আচ্ছা এখন we do the same thing explanation and balance এখন দেখি সাপ্লাইয়ের সাপ্লাইয়ের ট্রানজ্যাকশন কবে হয়েছে সাপ্লাইয়ের ট্রানজ্যাকশন হয়েছে এপ্রিল 3rd সো এপ্রিল 3rd এক্সপ্লেনেশনে আমরা কি লিখব
এক্সপ্লেনেশনে আমরা লিখব অ্যাকাউন্ট পেয়েবল। সাপ্লাইগুলো যে কিনেছি, সাপ্লাই বাকিতে কিনেছি, সাপ্লাই এসছে কিন্তু আমরা বাকিতে কিনেছি, সেই কারণে হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল ইজ ক্রেডিট ব্যালেন্স। এখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা সরি, নট অ্যাকাউন্ট পেয়েবল, সাপ্লাইজ হচ্ছে আমাদের ডেবিট ব্যালেন্স। সাপ্লাই আমাদের ডেবিট ব্যালেন্স এবং সেই সাপ্লাইটা আমরা এনেছি অ্যাকাউন্ট পেয়েবলের মাধ্যমে। তাহলে আমাদের এখানে আমরা ডেবিট করব, সাপ্লাইকে আমরা ডেবিট করব, বিকজ সাপ্লাই এখানে ডেবিট হয়েছে কত ডলারের, $4,000। ব্যালেন্সে আমার থাকছে $4,000। আর একটা বলেছিলাম সেটা হচ্ছে J1 লিখতে। এটা আমরা সবাই J1 লিখে দিব, বিকজ দিস কামস ফ্রম জার্নাল 1। জার্নাল 1। Okay, this is our balance. Debit balance. Debit balance. Supply cash. Is there any other type of asset we have? Account receivable. Account receivable. অ্যাকাউন্ট রিসিভেবল কত তারিখে হয়েছে? অ্যাকাউন্ট রিসিভেবল হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল এসছে সার্ভিস রেভিনিউ থেকে। সো এপ্রিল, 10th of April, service revenue, service revenue is account receivable হচ্ছে ডেবিট, $5,100, so debit balance ওকে।
এখন আমাদের অ্যাসেটের আন্ডারে যতগুলো এলিমেন্ট ছিল, অ্যাসেটের আন্ডারে আমাদের যা যা ছিল, ক্যাশ, সাপ্লাই, অ্যাকাউন্ট রিসিভেবল, সবগুলো আমরা নিয়ে অ্যাসেটের আন্ডারে নিয়ে নিয়েছি। এখন যেটা হবে, এখন আমরা লায়াবিলিটির আন্ডারে আমাদের কয়টা ট্রানজ্যাকশন আসছে সেটা দেখব। লায়াবিলিটির আন্ডারে আসছে অ্যাকাউন্টস পেয়েবল, রাইট? অ্যাকাউন্টস পেয়েবল। সো এই অ্যাকাউন্টস পেয়েবল, একটা অ্যাকাউন্টস পেয়েবল যেটা কিনা সাপ্লাইয়ের সাথে দেখতে পাচ্ছি, আর একটা অ্যাকাউন্টস পেয়েবল দেখতে পাচ্ছি সেটা কিনা ক্যাশের সাথে। সো লেটস রাইট, আচ্ছা এটা কি আমি অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল, একটা এসেছে অ্যাকাউন্ট পেয়েবল সাপ্লাইজ থেকে, সো সাপ্লাইজ, সেই অ্যাকাউন্ট পেয়েবলটা কি হয়েছিল? ক্রেডিট হয়েছে। অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হয়েছে 4000, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হয়েছে 4000, এবং এখানে তাহলে আমাদের ব্যালেন্সও থাকছে 4000। প্লিজ বি কেয়ারফুল, এই 4000 কিন্তু ক্রেডিট ব্যালেন্স, উইচ মিনস 4000 এখানে এই নেক্সট ট্রানজ্যাকশনে যেটা আসবে সেটাকে আমরা ব্যালেন্সের সাথে বিয়োগ দিব। April 30, অ্যাকাউন্ট পেয়েবল এসছে ক্যাশ থেকে, এবং সেই ক্যাশটা হয়েছে অ্যাকাউন্টস পেয়েবল। সো অ্যাকাউন্টস পেয়েবল ক্যাশের সাথে এসছে, ক্যাশ টাকা আমি দিয়ে দিয়েছি এবং আমার লায়াবিলিটি কমে গিয়েছে। অ্যাকাউন্ট পেয়েবল লায়াবিলিটি যদি কমে যায় তাহলে আমরা সেটাকে ডেবিট করি। ডলার 2400। এখন যেটা করব, ব্যালেন্স থেকে অবশ্যই ক্রেডিট ব্যালেন্স থেকে ডেবিট ব্যালেন্সকে বিয়োগ দিব। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা আমার ক্রেডিট ব্যালেন্স কিন্তু ডেবিট ব্যালেন্সের থেকে বড়। তাহলে আমি 4000 থেকে 4000 মাইনাস 4000 থেকে যদি প্লাস 2400 বাদ দিই, মাইনাস, হ্যাঁ মাইনাস, তাহলে আমার থাকছে মাইনাস 1600, which means this is a credit balance. We have to make sure যে আমরা কখনোই মাইনাস সাইন দিব না। আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা যেটা করতে পারি সেটা বলেছি CR. We can put CR next to it, next to the balance. অ্যাকাউন্ট পেয়েবল, এরপরে আসছে লায়াবিলিটিতে আনআর্নড সার্ভিস রেভিনিউ, অথবা আনআর্নড রেভিনিউ। Unearned revenue
আনআর্নড রেভিনিউ এপ্রিলের 11 তারিখে হয়েছে, এপ্রিল 11th of April। এবং আনআর্নড রেভিনিউটা আমরা ক্যাশ আকারে পেয়েছি। সেই ক্যাশটা কি হয়েছে? ক্যাশ হয়েছে ডেবিট নাকি ক্রেডিট? নো, আনআর্নড সার্ভিস রেভিনিউ কি হয়েছে? আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়েছে। সো $1000 ক্রেডিট। $1000 credit। ওকে, এখানে আমাদের লায়াবিলিটিও শেষ সবগুলো। অ্যাকাউন্টস পেয়েবল ওয়াজ এ লায়াবিলিটি, আনআর্নড সার্ভিস রেভিনিউ হচ্ছে লায়াবিলিটি ছিল। আমরা মোটামুটি লায়াবিলিটিও শেষ করে ফেলেছি। অ্যাসেট ডান, লায়াবিলিটি ডান। নাও উই মুভ অন টু ওনার্স একুইটি। এখন ওনার্স একুইটির আন্ডারে আমরা জানি ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িং, রেভিনিউ এবং এক্সপেন্স চলে আসে। সো ওনার্স ক্যাপিটাল প্রথমে আমরা দেখি ওনার একুইটিতে কি কি আসছে। ওনার্স ক্যাপিটাল আছে ওনার্স একুইটিতে, সার্ভিস রেভিনিউ আছে। ওনার একুইটিতে কিন্তু কখনোই আনআর্নড সার্ভিস রেভিনিউ আসবে না। আনআর্ন মানে হচ্ছে লায়াবিলিটি, সো প্লিজ পুট ইট আন্ডার লায়াবিলিটি। সার্ভিস রেভিনিউ আসছে, সার্ভিস রেভিনিউ এবং এক্সপেন্স আসছে। হ্যাঁ, এক্সপেন্স আসছে। সো লেটস গো টু দ্য ফার্স্ট ট্রানজ্যাকশন, এপ্রিলের owners capital। ওনার্স ক্যাপিটাল এপ্রিলের এপ্রিল ফার্স্ট। এক্সপ্লেনেশন, ওনার ক্যাপিটাল এসছে ক্যাশ টাকা থেকে এবং সেই ওনার্স ক্যাপিটাল ক্রেডিট হয়েছে। ওনার্স ক্যাপিটাল ক্যাশ টাকা থেকে এসেছে, ওনার্স ক্যাপিটালকে আমরা ক্রেডিট ব্যালেন্সে শো করেছি $20,000। 20,000। এরপরে এসছে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ কয় জায়গায় আমরা পেয়েছি? সার্ভিস রেভিনিউ পেয়েছি April 10th, দেন April 20th। সার্ভিস রেভিনিউ এপ্রিলের 10 তারিখ সার্ভিস রেভিনিউ হয়েছে এবং সেই সার্ভিস রেভিনিউ, এটা কিন্তু শেষ। ওনার্স ক্যাপিটাল ইজ ডান। এখন নতুন করে আর একটা ছক করলাম সার্ভিস রেভিনিউর জন্য। প্রত্যেকটার জন্য আলাদা করে টেবিল করতে হবে।
এটা করার পিছনে কারণ হচ্ছে আমরা এখানে এক মাসের ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি। আমরা যখন অ্যাকাউন্টিংয়ে যারা অডিটিং করে তারা কিন্তু বছরের ট্রানজ্যাকশন করে একসাথে। তখন বছরের আন্ডারে কিন্তু ওনার্স ক্যাপিটাল, লেটস সে ওনার্স ক্যাপিটালে 20টা ট্রানজ্যাকশন হয়। ওনার ইনভেস্ট করছে, ওনার ড্রয়িং করছে। তারপরে হচ্ছে সার্ভিস রেভিনিউর ক্ষেত্রে তো অনেকগুলো সার্ভিস আমরা দিচ্ছি না, প্রত্যেক মাসে করে যদি আমি ধরি, তখন অনেকগুলো সার্ভিস রেভিনিউর আন্ডারে 10টা-12টা ট্রানজ্যাকশন চলে আসছে। এই কারণে হচ্ছে আমরা আলাদা আলাদা ঘর করে করছি। আমাদের একটা ট্রানজ্যাকশন মানে আমাদের মনে হতে পারে এটা একটা হ্যাসেল, যে আমরা একই ট্রানজ্যাকশন কেন সবগুলো ট্রানজ্যাকশন কেন একই টেবিলে শো করছি না। তার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল যেটাই বলি না কেন, সবগুলোর আন্ডারে কিন্তু ট্রানজ্যাকশন অনেকবার হয়। বছরের ট্রানজ্যাকশন যদি ধরো তাহলে কিন্তু অনেকগুলো ট্রানজ্যাকশন চলে আসে, 200-300 এরকম করে ট্রানজ্যাকশন আসে পার টেবিলের আন্ডারে। এই কারণে হচ্ছে সবগুলো টেবিলকে আলাদা করে করা। ডেবিট ক্রেডিট ব্যালেন্স। সার্ভিস রেভিনিউ হয়েছে, সার্ভিস রেভিনিউ এপ্রিল 10th, এপিআর এপ্রিল 10th, এবং সার্ভিস রেভিনিউ আমি পেয়েছি এপ্রিল 10th অ্যাকাউন্ট রিসিভেবল বাকিতে। বাকিতে তো এই সার্ভিস রেভিনিউ কি হয়েছে, সার্ভিস রেভিনিউ আমাদের ক্রেডিট হয়েছে। সো আমরা এটাকে ক্রেডিট ব্যালেন্সে শো করব। সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়েছে, ক্রেডিট ব্যালেন্সে শো করব, ক্রেডিট ব্যালেন্স। তারপরে এপ্রিল 20th, এপ্রিল 20th এক্সপ্লেনেশন। সার্ভিস রেভিনিউ, আর একটা সার্ভিস রেভিনিউ হচ্ছে 20 তারিখে সার্ভিস রেভিনিউ, সেটা আমরা ক্যাশে রিসিভ করেছি, ক্যাশ। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমি সার্ভিস দিয়েছি কিন্তু আমি এখনও কাস্টমারের কাছ থেকে টাকা পাইনি। এরপরে যে ট্রানজ্যাকশন সেখানে আমি সার্ভিস দিয়েছি, মানে আমাদের লেনদেন ক্লিয়ার, ক্যাশ টাকা আমি পেয়ে গিয়েছি। সো এই ক্যাশ টাকা, এই সার্ভিস রেভিনিউ সবসময় ক্রেডিট, উই নো দ্যাট। রেভিনিউ সবসময়, যদি রেভিনিউ আমাদের বাড়ে তাহলে আমরা ক্রেডিট করি 2100। এখন যদি আমি -5100 এর সাথে -2100 কে যোগ দেই তাহলে আমার আসছে -7200, যেটা কিনা ক্রেডিট ব্যালেন্স। We don't put minus in front of the value. ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ক্রেডিট ব্যালেন্স। সিআর ডিআর লিখা যদি তোমাদের কাছে মনে হয় সুবিধাজনক তাহলে তোমরা লিখবা, আর যদি মনে হয় না মনে থাকবে then you don't have to write. আমি এখানে লিখি সিআর, এটা কি ছিল, এটাও তো সিআর ছিল বোধহয়, সিআর ডলার সাইনটা কেন চলে যাচ্ছে, সিআর। ওকে, আচ্ছা এটা আমরা পরে সাজাবো। সার্ভিস রেভিনিউ মাঝখানে দিয়ে দিয়ে সার্ভিস রেভিনিউ, ওনার্স ক্যাপিটাল সার্ভিস রেভিনিউ, এরপরে আসছে এক্সপেন্সে দুটো এক্সপেন্স আসছে। একটা হচ্ছে রেন্ট এক্সপেন্স, মোস্ট প্রবাবলি রেন্ট এক্সপেন্স, আর একটা এসছে স্যালারি এক্সপেন্স। এখন ক্লাসে তোমাদের প্রশ্ন ছিল রেন্ট এক্সপেন্স এবং স্যালারি এক্সপেন্সকে একসাথে লেখা যাবে কিনা, একসাথে লেখা যাবে না।
লেখা যাবে না, কারণ রেন্টটা পুরোটাই আলাদা একটা এক্সপেন্স। রেন্ট হচ্ছে ভাড়া। এটা একটা বিল্ডিংয়ের ভাড়া হতে পারে, বা ল্যান্ডের লিজ হতে পারে, অথবা তোমার কোনো ওয়্যারহাউসের ভাড়া হতে পারে। এইটার সাথে যদি আমি স্যালারিকে মিক্স আপ করে দিই, স্যালারি কি আমার এমপ্লয়ের প্রতি, আমার এমপ্লয়কে স্যালারি দিয়ে আমার যে খরচটা হচ্ছে সেটা হচ্ছে স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্সের সাথে সে কারণে রেন্ট এবং স্যালারি এক্সপেন্স যেহেতু দুটাই আলাদা এন্টিটি, এই কারণে আমরা দুটাকে একসাথে একই টেবিলের আন্ডারে লিখতে পারবো না। ডেট, explanation, reference, debit, credit, balance. রেন্ট এক্সপেন্স হয়েছে এপ্রিলের 2 তারিখে। রেন্ট এক্সপেন্স আমরা ক্যাশে দিয়েছি। এক্সপেন্স যখন বাড়ে তখন আমরা ডেবিট করি। ডেবিটে কত আমরা এক্সপেন্স করেছি? $1100. So my balance is going to be $1100 DR. Okay. Rent expense. আমাদের last transaction, which is salary expense, April স্যালারি এক্সপেন্স হয়েছে এপ্রিলের 30 তারিখ। সো এপ্রিল 30 স্যালারি এক্সপেন্সকেও আমরা ক্যাশে পরিশোধ করে দিয়েছি, ক্যাশ দিয়ে দিয়েছি এমপ্লয়কে। স্যালারি এক্সপেন্স আমরা ডেবিট ব্যালেন্স করেছি, কারণ স্যালারি যখন আমাদের খরচ বাড়ে যখন, তখন আমরা সেটাকে ডেবিট করি। এখানে ডেবিট এসছে 2800 DR। ওকে, আমাদের লেজার কমপ্লিট। আমরা এখন যদি এটাকে একটু সাজাই, আমরা একটা অ্যাসাইনমেন্ট জমা দিব, এবং সেই অ্যাসাইনমেন্টটা আমি যেভাবে এখানে করছি তোমরা এই ফরম্যাট ফলো করতে পারো, অথবা তোমরা নিজের মতো করে সাজাতে পারো। ইট ইজ কমপ্লিটলি আপ টু ইউ, অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ দি কারেক্ট ব্যালেন্স।
এটা বেসিক্যালি করছি যাতে দেখতে একটু ডিসেন্ট লাগে, কারণ একটা লাইন থাকলে, বর্ডার থাকলে বোঝা যায়, যে আমাদের ট্রানজ্যাকশনটা কিভাবে গুছানো আছে। সো জার্নালকে কি গ্রিন করে দিব? ওকে, লেজার, লেটস মেক ইট গ্রিন। আচ্ছা দেখো, আমাদের জার্নাল কমপ্লিট, লেজার কমপ্লিট। এখন আমরা লেজারের যে ব্যালেন্সগুলো আছে, আচ্ছা ব্যালেন্সগুলোকেও কালার করে দিয়ে রেড কালার, দেখার সুবিধার্থে আর কি, রেড, রেড। আমি আবারও বলছি, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে কোনটা সিআর এবং কোনটা ডিআর ব্যালেন্স। আমরা যখন ট্রায়াল ব্যালেন্স করি তখন শুধু আমরা লেজারকেই ফলো করি, আমরা কিন্তু জার্নালের কাছে যাই না। লেজার করার সময় উই নিড দ্য হেল্প ফ্রম দ্য জার্নাল, ট্রায়াল ব্যালেন্স করার সময় উই নিড দ্য হেল্প ফ্রম অনলি লেজার। ওকে, ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে আমাদের অ্যাকাউন্টস থাকে, নেম অফ দ্য অ্যাকাউন্ট, ডেবিট থাকছে, ক্রেডিট থাকছে। ট্রায়াল ব্যালেন্সে আমরা যে কাজটা করি, আমরা এই যে দেখো এখানে যে হেডিংগুলো আছে, ক্যাশ, সাপ্লাই, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, আমরা শুধু এই হাইলাইটেড ট্রানজ্যাকশনগুলোকে ট্রায়াল ব্যালেন্সের এখানে লিখি। সো লেটস সে ক্যাশের পরে আমাদের আসছে সাপ্লাইজ, এরপর আসছে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর আসছে অ্যাকাউন্ট পেয়েবল, then we have unearned service revenue, তারপর আসছে ওনার্স ইকুইটি, ওনার্স ক্যাপিটাল, then service revenue, rent expense, salary expense। ক্যাশ টাকা কি হয়েছে? ডেবিট হয়েছে। কত? 16,800। সো ডেবিটে লিখেছি। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়েছে। ওকে, সাপ্লাইজ কি হয়েছে? ডেবিট হয়েছে। সো আমরা সাপ্লাইজ লিখব $4,000 ডেবিট। এরপরে অ্যাকাউন্টস রিসিভেবলে ব্যালেন্স এসছে 5,100। ডান। অ্যাকাউন্টস পেয়েবলে ব্যালেন্স এসছে ক্রেডিট ব্যালেন্স, এখানে আমরা ক্রেডিট ব্যালেন্সকে লিখছি 1,600। unearned service revenue is also credit balance, $1,000।
Owner's capital, owner's capital, owner's capital credit balance, owner's capital credit balance. Done. Service revenue, service revenue credit balance. $7200. Rent expense debit balance, rent expense দেখতে পাচ্ছি 1100 debit balance, so dollar. Salary expense, debit balance 2800. এখানে আমরা কি শো করি? এখানে আমরা শো করি টোটাল। সো টোটাল আমাদের আসে ডেবিটে আমাদের টোটাল আসে $29800, 29800. ওকে, ডান। এটাকে আমরা মার্জ করে দেই, সেন্টারে নিয়ে আসি। ওকে, তাহলে আমাদের একটা ম্যাথ A to Z কমপ্লিট হয়ে গিয়েছে। এমিলি ভ্যালি ইজ এ ডেন্টিস্ট। এমিলি ভ্যালির বিজনেসের জার্নাল ট্রানজ্যাকশন করেছি, বিজনেসের লেজার করেছি এবং ট্রায়াল ব্যালেন্স করে দেখেছি যে কোম্পানির ব্যালেন্স কত আছে, ডেবিটে কত আছে, ক্রেডিটে কত আছে। এভাবে আমাদের কোয়েশ্চেনে আমরা এভাবে অ্যাসাইনমেন্ট এই জার্নালের জন্য আমরা সেমভাবে অ্যাসাইনমেন্ট করব। আমি এখানে বোঝার সুবিধার্থে এটা রেখেছি, মানে এলিমেন্টের ডেবিট ক্রেডিট রেখেছি এবং এক্সপ্যান্ডেড ইকুয়েশনটা আমার বোঝার সুবিধার্থে রেখেছি। এখন তোমাদের যদি এই দুটো প্রয়োজন হয়, ইউ ক্যান কিপ ইট। যদি মনে করো না, I don't need to put it in my Excel sheet, no problem, you can remove it. কিন্তু আমাদের ফরম্যাট যেন এভাবে হয়, ফার্স্ট জার্নাল অ্যান্ড দেন লেজার দেন ট্রায়াল ব্যালেন্স। আমি আমার মতো করে গুছিয়েছি, তোমরা যদি মনে করো যে কিনা আমি ফরম্যাট চেঞ্জ করে দিব, আমার ডিফারেন্ট ফরম্যাট হবে, নো প্রবলেম, অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ দি ইকুয়াল ট্রায়াল ব্যালেন্স এবং অবশ্যই ইকুয়াল জার্নাল। ওকে, আজকে এই পর্যন্ত। সালাম আলাইকুম।